এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। 493টি হচ্ছে আমাদের নির্বাচন, লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। প্রযুক্তির ব্যবহার আর প্রশাসনিক নজরদারির কারণে এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বিষয়ক সেমিনারে জানানো হয়, ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপের আওতায় প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে। সেই অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের 7.25 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে প্রায় 7 লাখ শিক্ষক এবং সাধারণ কারিগরি ও মাদ্রাসার লাখো শিক্ষার্থী উপকৃত হবে। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষায় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে, তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। 2% জিডিপির হয়েছে। আগামী 4 বছরের মধ্যে এটা 5% জিডিপি যাবে। এবং মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সবকিছু ঠিকভাবে ইনশাআল্লাহ যাবে, তাহলে আমাদের জিডিপিও অনেক বাড়বে। শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে। পরে প্রশ্নের জবাবে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিলে পাঠদান ব্যাহত হতে পারে। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। 493টি হচ্ছে আমাদের নির্বাচন, লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। এ বিষয়ে প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।